ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে সাথে কি অল বাটনটাও প্রেস করবেন, তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনি মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেট থাকবেন। দেখুন, এখন কিন্তু নিফটি আমরা দেখেছিলাম যে কন্টিনিউ হাই মারছিল, তো এখন কিন্তু একটা রেঞ্জে এসে নিফটি কিন্তু আটকে গেছে, অর্থাৎ নিফটি কিন্তু কনসলিডেট করছে। কারণ কি? কারণ সামনে দুটো ইভেন্ট আছে, বড় বড় ইভেন্ট আমাদের ভারতবর্ষের। তো দুটো ইভেন্টের মধ্যে একটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমরা জানতে পারবো যে বাজেট, তারপরে কিন্তু সম্ভবত এপ্রিলের 16 তারিখ এরকম একটা শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে যে কি 16 তারিখে সম্ভবত আমাদের লোকসভায় ভোট শুরু হতে চলেছে। তো সেই একটা বড় ইভেন্ট, তো এই সময় কিন্তু মার্কেট নিয়ে কিন্তু একটু কনসাস থাকতে হবে বস। কারণ কি, মার্কেট কিন্তু এই সময়টা কনসিডারেট করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট পড়তেও পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তিনটে বেস্ট কোম্পানি নিয়ে আলোচনা করব, যেই তিনটে বেস্ট কোম্পানিতে আপনি কিন্তু সুযোগ পেলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, যেটা কিন্তু বিজনেস লং টার্মের জন্য সাস্টেনেবল বিজনেস, এবং সেই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনি আরামসে 15 থেকে 20 বছর আরামসে কিন্তু হোল্ড করতে পারবেন। এরকম ব্যাপার নয় যে গভর্নমেন্ট, যেমন এখন রেলওয়ে সেক্টরের বুম হচ্ছে কেন? কারণ গভর্নমেন্ট কী হচ্ছে, রেলওয়ে সেক্টর নিয়ে কাজ করছে, ডিফেন্স সেক্টর নিয়ে কাজ করছে। আজ থেকে 10 বছর পরে ডিফেন্স সেক্টর বা রেলওয়ে সেক্টর অতটা হয়তো বুম নাও আসতে পারে। কারণ কি? কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে যাবে, তো ঠিক আছে, ওকে। কিন্তু এই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করতে চলেছে, সেই কোম্পানিগুলো কিন্তু আপনি লং টার্মের জন্য আরামসে কোম্পানিগুলোকে চোখ বন্ধ করে 15 থেকে 20 বছর হোল্ড করতে পারবেন। চলুন যাওয়া যাক। দেখুন, প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে পিডিলাইট। দেখুন, পিডিলাইট কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা গাম সেক্টরের কাজ করে, অর্থাৎ আপনি যে ফেভিস্টিক বলুন, ফেভিকুইক বলুন, ডক্টর ফিক্সিট বলুন, এমসিল বলুন, যতগুলো প্রোডাক্ট হচ্ছে আপনি দেখেন, সেই প্রোডাক্টগুলো সব কিছু কিন্তু পিডিলাইট তৈরি করে। আপনি ঘরের সামান্য পেপার চিপকানো থেকে শুরু করে যখন কোনো বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সেখানে ছাদ ঢালাই বলুন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ বলুন, সেখানে সব জায়গায় কিন্তু কোম্পানিটার প্রোডাক্ট হচ্ছে সাপ্লাই দিচ্ছে এবং মোনোপলি বিজনেস করছে, যেখানে কিন্তু আপনি চোখ বন্ধ করে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, কোম্পানিটা আজকের দিনে 2.5% মতন কিন্তু বেড়েছে। তো আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে ঠিক আছে, ওকে 8%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 128, অর্থাৎ 5 বছরে কিন্তু কোম্পানিটা ডবলের বেশি বানিয়ে দেওয়ার মতন ক্যাপাসিটি রাখে। ঠিক আছে, এই কোম্পানিগুলো কী বলুন তো, এই কোম্পানিগুলোর বিজনেস লং টার্ম ধরে চলবে, তো লং টার্ম সাস্টেনেবল বিজনেস। দেখুন, এই টাইম পিরিয়ডে কোম্পানিটা কিন্তু 2022 থেকে ধরে রাখুন কনসিডারেট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কনসিডারেট করছে বলেই হচ্ছে 128% 5 বছরে কিন্তু রিটার্ন দিয়েছে। যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখুন, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 2008, এখানে 2000 হচ্ছে 16-র যে ডিমোনেটাইজেশন, 2020 গেছে, তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ওপরেই উঠেছে। অর্থাৎ মার্কেটে কোনো হালচাল দেখা গেলে সেই কোম্পানিটা রিয়াক্ট করছে, ঠিক আছে, কিন্তু কোম্পানিটার বিজনেস এতটাই স্ট্রং যার জন্য কিন্তু কোম্পানিটা কালকে রেজাল্ট ডিক্লেয়ার করছে, রেজাল্টটাও কিন্তু ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 4000, 4400, 5400, 5400টা কত হয়েছে, 6300, 7000। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়িয়ে গেছে। লং টার্ম বোরিং কিন্তু কিচ্ছু নেই। শর্ট টার্ম বোরিং দেখুন আগে ছিল 105 করোড়, এখন কিন্তু কিচ্ছু নেই। আমরা যদি ক্যাশ দেখি, কোম্পানির কাছে ক্যাশও রয়েছে কত, 156 করোড়ের মতন ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, অর্থাৎ ইনভেস্টমেন্ট করার জন্য একদম পারফেক্ট ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখুন 6200, 19-এ, 20-তে হচ্ছে 6400, আবার 6200 21-এ, কারণ কোভিড ছিল এই দুটো সময়, যার জন্য কোম্পানির বিজনেস কিন্তু কিছুটা প্রবলেম হয়েছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু 8500, 10600, তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 5 বছর আগে 979, তারপর 1100, 2021-এ একটু কমেছিল, কমার পরে দেখুন 1268, 1257, এখন একটু পড়েছে। তো কোম্পানি কিন্তু যার জন্যই এই একটা বছর কিন্তু 1.5 বছর কিন্তু কনসিডারেট করছে। তো প্রতি কটা কোম্পানি কিছুটা সবসময় যে ভালো প্রফিট দেখাবে এরকম ব্যাপার নয়। আমরা যদি ডিসেম্বর 2023 দেখি, প্রোমোটার দেখুন 69.8% স্টেক হোল্ড করছে, এফআইএস 11.5% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 8.3, এবং পাবলিক 10.4% স্টেক হোল্ড করছে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ডিসেন্ট আছে। এই কোম্পানিটা কিন্তু ফার্স্ট কোম্পানি
আমার এই যে তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করছি, এই কোম্পানিগুলো কিন্তু হচ্ছে এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। চলুন নেক্সট কোম্পানিতে যাই। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে টাইটান। দেখুন, টাইটানের কথা বললেই না সবার মধ্যে একটা ধারণা জমে যে টাইটান মিনস ওই টাইটান ঘড়ি হচ্ছে কোম্পানিটার মেন বিজনেস। একদম নয়। কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে তানিস্ক, ডায়মন্ড এবং জুয়েলারি। 90% রেভিনিউ কিন্তু সেখান থেকে আসে। টাইটান ঘড়ি বলুন, সোনাটা বলুন, আইকেয়ার বলুন, এগুলো হচ্ছে কোম্পানিটার বিজনেস, কিন্তু মেন বিজনেস হচ্ছে টাইটানের তানিস্ক। ঠিক আছে? তো কোম্পানিটা কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, ওয়ার্ল্ডে সব জায়গায় এখন কিন্তু তার ব্রাঞ্চ ওপেন করছে। ইউএসএ বলুন, ইউকে বলুন, আরবে বলুন, সব জায়গায় কিন্তু আস্তে আস্তে কোম্পানিটা তার বিদেশেও কিন্তু বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। তার জন্য কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা পারফরমেন্স করছে। এবারও এক্সপেক্ট করা হচ্ছে, কারণ কোম্পানিটা যা টেলার যা দেখিয়েছিল সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা ভালো একটা পারফরমেন্স করছে। আশা করা যায় Q3 রেজাল্টে। এখন রেজাল্টের দিনই কিন্তু আমরা জানতে পারবো কোম্পানিটার রেজাল্টটা কী আসছে। দেখুন, আমরা কোম্পানিটা যদি এক বছর রিটার্ন দেখি, তাহলে এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 58% রিটার্ন দিয়েছে এক বছরে। মার্কেট ক্যাপ দেখুন, প্রায় 3.5 লাখ করোড়ের হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। টাটা গ্রুপের কোম্পানি, এত বড় কোম্পানি, যেখানে এক বছরে কোম্পানিটা কিন্তু 53% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অলমোস্ট প্রায় 300%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা কত 87,839% রিটার্ন দিয়েছে। যেখানে দেখুন কোম্পানিটা কিন্তু 2008-এর সময় পড়েছিল, 16-তে পড়েছিল, 20-তে পড়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও পড়েছিল। তাও কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো মার্কেটে যখন খারাপ সময় থাকে তখন পরে ঠিক আছে, কিন্তু কোম্পানিটা কিন্তু ভালো সময়ে আবার আপসাইড মুভমেন্ট দেখাতে থাকে। তো এই জন্যই বলছি স্যার, এই যে টাইম পিরিয়ডের মধ্যে এই কোম্পানিটাও আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা যদি পরে তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। কোম্পানিটা কিন্তু এমনি এমনি পড়ে না। ঠিক আছে? এমনি এমনি মিনস কোম্পানিটা ম্যানেজমেন্ট খারাপ, কোম্পানিটা খারাপ করছে, খারাপ কোনো দিক আছে, নেগেটিভ কোনো দিক আছে, সেই অনুযায়ী যদি বলেন তাহলে কোম্পানিটা কিন্তু পড়ে না। কোম্পানিটা পড়ে তখনই যখন মার্কেটে একটা ভালো গিরাবট দেখা যায়। তো এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, দেখুন 6,000, 6,700, 7,400, 7,400টা কোথায় এসছে দেখুন, 9,200, 9,200টা 11,400। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার কিন্তু যে রিজার্ভ, সেই রিজার্ভটা কন্টিনিউ বাড়িয়ে গেছে। তো রিজার্ভ কন্টিনিউ বাড়ানো মানে কোম্পানি কিন্তু প্রফিটটা ভালো করছে। দেখুন লং টার্ম বোরিং কী আছে, লং টার্ম বোরিং শূন্য, লং টার্ম বোরিং কিছু নেই। কোম্পানির শর্ট টার্ম বোরিং আছে, শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে দেখুন 6,280। তো শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু ক্যাশও রয়েছে কত, 792 করোড়। তো কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু একদম পারফেক্ট ঠিকঠাক ব্যালেন্স শিট আছে। আমরা যদি কোম্পানির বিজনেস দেখি, অর্থাৎ রেভিনিউ দেখি, তাহলে 19,200, তারপর 20,100, 20,700। তো দেখুন 19, 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21। কোম্পানি কিন্তু বিজনেসটাকে বাড়িয়েছে। ঠিক আছে? কারণ লকডাউন ছিল, তাও কিন্তু কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বিজনেসটাকে বাড়িয়েছে। তারপর দেখুন লকডাউন শেষ, 27,400, 38,500। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন 1374, তারপরে 1517, 877। তো 2021-এ কিছুটা পড়েছিল। তারপর দেখলে দেখা যাবে দেখুন 2180, 2180, 3333। কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট, সেই প্রফিটটাই কিন্তু বাড়িয়ে গেছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখুন ডিসেম্বর 2023 প্রোমোটার 52.9% স্টেক হোল্ড করছে, এফআইএস প্রায় 19% স্টেক হোল্ড করছে, ডিআইএস 10.4% স্টেক হোল্ড করছে। পাবলিক কতটা? পাবলিক দেখুন 17.8% স্টেক হোল্ড করছে। তো এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেই শেয়ার হোল্ডিং প্যাটার্নও একদম ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে। কারণ কি? কারণ অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে 82% স্টেক কিন্তু প্রোমোটার এফআইএস ডিআইএস হোল্ড করছে। এফআইএস ডিআইএস কিন্তু 28%, 29% স্টেক হোল্ড করছে। কেন করছে? কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু দম আছে বস। তো এই কোম্পানিটাও কিন্তু যখন যদি নিচে পান, তাহলে কিন্তু বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে। এভারগ্রিন স্টক, লং টার্মের জন্য বেস্ট স্টক। আপনি কিন্তু এই স্টকটাও 15 থেকে 20 বছর আরামসে হোল্ড করতে পারবেন। 3 নম্বর যে কোম্পানি নিয়ে কথা বলবো, সেই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি টাটা পাওয়ার। দেখুন কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না, এখন কিন্তু কোম্পানিটার বিজনেসে দম এসছে। কেন এসছে? কারণ কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। দেখুন চার্ট দেখলেও কিন্তু বোঝা যাবে কোম্পানিটা 5 বছর যদি আমরা দিই, 5 বছর না, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে ভালো বোঝা যাবে। দেখুন কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না, কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু নিচে নামছিল। তো কোম্পানিটা 2020 পর থেকে কেন উপরে উঠছে? কারণ কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, এবং রিনিউয়েবল সেক্টরে কিন্তু নাম্বার 1 কোম্পানি বলা যায়। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন তৈরি করছে। তো কোম্পানিটার বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। একের পর এক গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টরকে বাড়াবা দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রজেক্ট বলুন, বিভিন্ন রকম অ্যানাউন্স বলুন, রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম, যদিও অফিসিয়াল খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি গভর্নমেন্টের কাছ থেকে,
রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর যে রিনিউয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য কিন্তু নিয়ম শিথিল করছে অনলি ফর রিনিউয়াল সেক্টরে। এবং তার পাশাপাশি আরেকটা কিন্তু অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পরে কিন্তু গভর্নমেন্টের মোদী সরকারের কাছ থেকে মোদী জি আর কি আমাদের যে প্রাইম মিনিস্টার আছে তার কাছ থেকে কিন্তু একটা নিউজ পাওয়া গেছে, ব্রেকিং নিউজ, যেটা কি যে রিটেল সেগমেন্ট অর্থাৎ পুয়ার এবং মিডিল ক্লাসের জন্য কিন্তু 1,00,000 করোড় সোলার প্রজেক্ট, তো সোলার প্রজেক্ট তো আসছেই, যে 1,00,000 করোড় কিন্তু সোলার প্রজেক্ট আনছে গভর্নমেন্ট, যেটাকে কিন্তু গভর্নমেন্ট বলছে সূর্যোদয় যোজনা। তো সূর্যোদয় যোজনার আন্ডারে কিন্তু এই প্রজেক্টটা হবে। তো 1,00,000 করোড় যদি সোলার প্রজেক্ট আসে, রুপটপ হচ্ছে বাড়ি বাড়ি যদি লাগাতে হয়, তাহলে এই কোম্পানিটা কিন্তু বেস্ট প্লেয়ার বা এই কোম্পানিটা কিন্তু বেস্ট ভূমিকা পালন করবে সেই সেগমেন্টে। তার পাশাপাশি আমরা আরেক দেখেছিলাম কি তামিলনাড়ু বলুন কি গুজরাটে বলুন 70,000 করোড়, দুটো জায়গায় কিন্তু ইন্ডিভিজুয়ালি 70,000 করোড় কিন্তু প্রজেক্ট তারা কাজ করছে 5 থেকে 7 বছরের জন্য, সেখানে কিন্তু পাওয়ার জেনারেশনের জন্য রিনিউয়াল সেক্টরে। তো টাটা পাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, আপনি চোখ বন্ধ করে 20 থেকে 25 বছর কিন্তু হোল্ড করতে পারেন এই কোম্পানিটাকে। তো এই ছিল 3টে কোম্পানি নিয়ে আলোচনা। এই কোম্পানিটার যে আলোচনাটা ডিটেলসে, সেই আলোচনাটা আমি করলাম না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কারণ আমি আগে অনেকবার কিন্তু আলোচনা করেছি এই কোম্পানি নিয়ে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ এই কোম্পানিগুলো না, আমি যে 3টে কোম্পানি নিয়ে আলোচনা করলাম সেই 3টে কোম্পানি কিন্তু লং টার্ম ইনভেস্টাররা যারা, তারা কিন্তু আরামসে চোখ বন্ধ করে 25 থেকে 30 বছর হোল্ড করতে পারবেন। কিন্তু এই কোম্পানিগুলো আপনাদের টাকাটাকে কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস করতে পারেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।